This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষামন্ত্রীর গাড়ি বেরোনোর সময় গতকাল আহত হন তৃণমূল নেতার ছেলেও। তৃণমূলের সাকরাইল ব্লক সভাপতি অমৃত বসুর ছেলে অভিনব বসু সক্রিয় এসএফআই কর্মী। তারও হাতে পায়ে গুরুতর আঘাত লাগে। ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ছেলে যদি দোষী হয় তাহলে ওরও শাস্তি হোক, মন্তব্য তৃণমূল নেতার। কথা বলবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। সুব্রত, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে এই যে ঝোড়াটে এর বাড়ি, অভিনব বসুর বাড়ি ঝোড়াট সাকরাইল এলাকায়, এবং তার বাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে দুজনেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করে, একজন এসএফআই করেন এবং একজন তৃণমূলের ব্লক সভাপতি সাকরাইল এলাকায়। অতএব দুজনের মধ্যেই এমনটাই কোনো সম্পর্ক নেই, এমনটাই তার বাবা একটি প্রেস বিবৃতির মাধ্যমে তারা আজকে জানিয়েছেন, এবং এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক বা শাস্তি দাবি করেছেন। পাশাপাশি কিন্তু অভিনব যে আঘাত, সেই আঘাতের ব্যাপারে তিনি বলতে চাননি। তার ছেলেও যদি দোষী ধরতে থাকে তারও যেন শাস্তি হয়, এমনটাই কিন্তু অভিনবর বাবা অর্থাৎ অমৃত বসু কিন্তু জানিয়েছেন। আচ্ছা, তোমাদের সঙ্গে থাকো অভিনব এবং অভিনবর বাবা কি বলছেন আপনাদের শোনাই। না, সে তো অবশ্যই পরিচয় না। আমার বাবার যা রাজনৈতিক মত, যা রাজনৈতিক বিশ্বাস, সেটা এক জায়গায়। আসলে আমার রাজনৈতিক বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নেই। আমি একজন অ্যাডাল্ট এবং আমার যে রাজনীতি বিশ্বাস করি সেই রাজনীতি প্র্যাকটিস করি, সেজন্য এসএফআই করি। ছেলের সাথে এই মুহূর্তে আমার কোনো যোগাযোগ নেই, আমার কোনো সম্পর্ক নেই। বলছেন যে দোষীদের শাস্তি, দোষীদের শাস্তি, যদি আমার ছেলেও দোষী হয় তার শাস্তি পেলেও আমি মাথা বেরোনো। তো ছেলের ভুলের জন্য যদি বাবাকে তার যদি ভাগিদার হতে হয় তাহলে কি? ছেলের ভুলের জন্য বাবার ভাগিদার তো হওয়ার কোনো প্রশ্ন নেই। বাবা তো গিয়া ছেলেকে বলেনি যে গিয়ে গাড়িতে হামলা করো বা অমুক করো তমুক করো। এটা কি রাজনীতিতে কোনো এফেক্ট করতে পারে? রাজনৈতিকভাবে কি এফেক্ট পড়বে আমার তো জানা নেই। রাজনীতিতে আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। এবার কেউ যদি তার অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে সে কিছু করে, তার জন্য দায়িত্ব আমি না। আপনার ছেলে তো গাড়ির সামনে গেল কেন? মানে গাড়ির সামনে গেল কেন সেটা ছেলেই বলতে পারবে। এই প্রশ্নের উত্তর আপনারা আমার ছেলের থেকে নিয়ে নেবেন। এদিকে যাদবপুর ক্যাম্পাসে রক্তাক্ত পড়ুয়া ইন্দ্রানুজ রায় যাদবপুরে হাসপাতালে চিকিৎসাধীন। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো, মাথায় হ্যামারেজ নেই। অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে না। আপাতত ইন্দ্রানুজকে আজ দেখতে আসবেন চোখের ডাক্তার। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে। তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চলছে, বাইরে অবস্থান চলছে। প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া, একজন টিচার মদ্যপ অবস্থায় মেয়ের গায়ে হাত তুলেছে। এদিকে ইন্দ্রানুজের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সৌভিক। সৌভিক, কেমন আছে এই মুহূর্তে ইন্দ্রানুজ এবং তার কি কি ধরনের ইনজুরি রয়েছে বর্তমানে? দেখো, ইন্দ্রানুজের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে গতকালকে যখন সে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কা খায়, তারপরেই কিন্তু তাকে এই বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয় এবং তার চোখের আশেপাশে কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে এবং সেলাইও পড়েছে বেশ কয়েকটা। এবং এই দুর্ঘটনার ফলে, অর্থাৎ এই ধাক্কার ঘটনার ফলে কিন্তু তার চোখে কতটা ড্যামেজ হয়েছে, তার দৃষ্টিতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, সেটাই কিন্তু মূলত আজকে চোখের ডাক্তার আসবার কথা এবং দেখবে। যদিও হসপিটালের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি যে তার চোখের অবস্থা কী আছে, কিন্তু মাথায় যে আঘাত লেগেছিল সেই মাথায় আঘাত লাগবার পরে কিন্তু তার সিটি স্ক্যান হয় এবং সিটি স্ক্যান রিপোর্টে কিন্তু কোনো রকম হ্যামারেজের উল্লেখ নেই, অর্থাৎ তার মাথায় কোনো রকম গুরুতর আঘাত নেই। কিন্তু চোখটা নিয়েই কিন্তু এখন চিন্তার বিষয়, যেহেতু চোখের চারিপাশে তার রক্তক্ষরণ হয়েছে এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু স্টিচ রয়েছে, ক্ষত রয়েছে। চিকিৎসক দেখবার পরেই কিন্তু বোঝা যাবে যে ইন্দ্রানুজের চোখের অবস্থা কী রয়েছে এবং গতকালকের ঘটনার পরে তার দৃষ্টিতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু চিকিৎসকরা দেখবার পরেই বোঝা যাবে। যদিও হসপিটালের তরফ থেকে কিন্তু তার চোখের অবস্থা নিয়ে এখনও কোনো রকম কোনো বার্তা দেওয়া হয়নি। ধন্যবাদ সৌভিক। পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে। ব্যানার ছিঁড়ে দেওয়া
এদিকে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক চাপানুতার জারি রয়েছে। নাটক করছেন শিক্ষামন্ত্রী, কটাক্ষ সিপিএম এর, পাল্টা জবাব দিয়েছেন ব্রাত্য বসু, মদন মিত্র। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএফআইকে ঢুকতে পারবে না। গত 12 বছর ধরে উচ্চশিক্ষামন্ত্রী কী করছিল? শিক্ষামন্ত্রী কী করছিল? গাঁজা খাচ্ছিল। পরিষ্কার কথা বলছি আমি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র নির্বাচন হয় না, কেন হয় না? আর যেখানে হয়, যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, সেখানে কেন আক্রমণ বারবার নেমে আসে? কখনো বিজেপি, কখনো ব্রাত্য, কখনো তৃণমূল। এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা, যখন বিজেপি মন্ত্রী ছিল, এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি। এ তো পুরনো স্ক্রিপ্ট। সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয় না। আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপিকা নিগৃহীত হন। সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারাও তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক, এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে, তারাও তাহলে নাটক করছে। মোহাম্মদ সেলিমকে একটু খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। দলের চেয়ারপারসনকে জানালেন? জানিয়েছি। ব্রাত্য তো নাটকই করে। ব্রাত্যর নাটক দেখার জন্য লোকে পয়সা দিয়ে যায়। আমি আজ অবধি খবর নিয়েছি একাডেমিতে গত 3 বছরে ব্রাত্য যতগুলো নাটক করেছে একদিনও একটা টিকিট পড়ে থাকেনি, সবসময় হাউসফুল। ব্রাত্যর নাটক লোকে পয়সা দিয়ে দেখতে যায়। আর সিপিএমের নাটক লোকে ঘেন্না করে দূর থেকে। শাসনে মজিদ মাস্টারের নাটক দেখেছে, সিপিএমের 34 বছর ধরে নাটক দেখেছে, হাতে ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়ার নাটক দেখেছে। সিপিএমের নাটক কেউ পয়সা দিয়ে দেখতে যায় না। যাদবপুরে নৈরাজ্য চলছে। ছাত্রদের এই উশৃঙ্খলতার জন্যই আজ তাদের সন্তানকে হারাতে হয়েছে বললেন যাদবপুরের র্যাগিংয়ের অভিযোগে মৃত ছাত্রের বাবা। 2023 সালের অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রের মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। যে আচরণ হয়েছে, অন্যান্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উশৃঙ্খলতার বলি আমার সন্তান। আজকে যাদবপুরের এই উশৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে। যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? এইসব উশৃঙ্খল ছেলেপেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায়, তার দায় কে নেবে? অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক অধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই। এদিকে যাদবপুর কাণ্ডে আজ জেলায় জেলায় শিক্ষামন্ত্রীর ভূমিকার প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটের সামনে অবরোধের চেষ্টা। এসএফআই এর বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। সামনে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। যাদবপুর কাণ্ডের আজ জেলায় জেলায় শিক্ষামন্ত্রীর ভূমিকার প্রতিবাদে বর্ধমানের কার্জন গেটের সামনে অবরোধের চেষ্টা এসএফআই এর। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রণক্ষেত্র চেহারা নিয়েছে এই মুহূর্তে বর্তমানে কার্জন গেট। দেখো এই মুহূর্তে কার্যত বর্তমানের পার্কার্স রোড চত্বরের উপরে জিটি রোডে অবরোধ করেছিল এসএফআই। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে। পুলিশ চাইছে অবরোধ তুলে দিতে, কিন্তু এসএফআই কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু অবরোধ তুলবে না। তাদের দাবি শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে, এবং সেই দাবি নিয়ে তারা কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখায়। তারপরে বর্তমানে পার্কার্স রোডে আসে মিছিল করে, এবং সেই মিছিল আসার পরে এখানে পার্কার্স রোড মোড়ে তারা জিটি রোড অবরোধ করে। এবং পুলিশ যখন অবরোধ তুলতে যায় তখন কিন্তু তাদের সঙ্গে বাঁধানে জড়িয়ে পড়ে। এবং এই মুহূর্তে সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েছে এসএফআই কর্মী সমর্থকরা। যদিও পুলিশ এখান থেকে কোনো রকমে তাদের এখান থেকে তুলে নিয়ে অবরোধ তুলতে যাচ্ছেন, রাস্তা পরিষ্কার করতে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তারা যে অবরোধ তুলবেন না এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি ধস্তাধস্তি জড়িয়ে পড়ছেন যারা এসএফআই কর্মী সমর্থক রয়েছে। এবং এই নিয়ে কিন্তু এই মুহূর্তে বর্তমানের পার্কার্স রোড চত্বর কার্যত উত্তপ্ত পরিস্থিতি। তোমাকে সেই ছবি দেখাচ্ছি কিভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। শিক্ষামন্ত্রী বলল আমরা চাই
চাইছি অপদার্থ শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখানে পুলিশ আমাদের ওপর জোর জবরদস্তি করে আমাদের শারীরিক আঘাত নিয়ে আসছে। এখানে কোনো মহিলা কনস্টেবল না, পুলিশগুলো এসে আমাদের ছাত্রীদের ওপর আঘাত আনছে। পুলিশকে মনে হয় প্রাপ্ত বসু বলে দিয়েছে ঘুষমুতল পড়ালে চাকরি নয়, তাই বলছি যে আমরা আজকে রাস্তায় ঘুষমুতল পড়াবই। পুরুষ পুলিশ রয়েছে, পুরুষ পুলিশ ধস্তাধস্তিতে ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে। পুলিশ স্বাভাবিকভাবেই শাসক দলের হয়ে দালালি করতে এসছে। আমরা বলতে চাইছি ছাত্ররা রাস্তা ছাড়বে না। যে শিক্ষামন্ত্রী ছাত্রদের মাথার উপর দিয়ে গাড়ি চালায়, সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই লড়াই চলবে। যাদবপুর কাণ্ডে যে সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হলো দিনহাটায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বামেদের অভিযোগ মিছিল করে হামলা চালায় শাসক দল। একাধিকবার এর আগেও তৃণমূল পরিকল্পিতভাবে এই অফিস ভাঙচুর করেছে, আক্রমণ করেছে। আমরা প্রশাসনের কাছেও আমরা জানিয়েছিলাম। তারপর ঘর ভেঙে দেওয়ার নোটিশ, তারপরে আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রাঞ্চ সেখানেও আমরা অভিযোগ দায়ের করেছি। তার ভিত্তিতে ওরা একটা টাকা বোধহয় করেছিল, সে টাকাও হয়তো জমা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের সেখানকার পার্টির নেতৃত্বরা তারা গ্রহণ করেছে। এসপিকে জানানো প্রয়োজন, আমরা জানিয়েছি, কারণ আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার পক্ষে। আমরা মরা মানুষকে মারি না, মরা মানুষকে আবার মারবো কি? মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে। আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম দিনটায় থাকবে না, একটাও সিপিএম থাকবে না। আমরা মরা লোককে পিটাই না।